আগুন জ্বালো আগুন জ্বালো একসাথে লড়াই করে বাঁচতে চাই আগে হবে সেখানে আমাদের সংগ্রাম চলছে চলবে খালেদা জিয়ার সংগ্রাম চলছে চলবে সংগ্রাম চলছে চলবে যুবদলের সংগ্রাম চলছে চলবে চলছে চলবে চলছে চলবে যুবদলের সংগ্রাম চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে হই হই রই রই শেখ হাসিনা গেল কই শেখ হাসিনা গেল কই হই হই রই রই জালো আগুন জ্বালো আগুন জ্বালো একসাথে লড়াই করে বাঁচতে চাই আপনার পেজের নাম বলুন যারা দিয়ে করছেন ক্যামেরা চলছে চলবে বাংলা পেজ মানে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে আগুন জ্বালো আগুন জ্বালো একসাথে লড়াই করে বাঁচতে চাই আগুন জ্বালো আমাদের সংগ্রাম চলছে চলবে চলছে চলবে সংগ্রাম চলছে চলবে চলছে চলবে সাধারণ সম্পাদক শুভেচ্ছা নেতা যার সুযোগ্য নেতৃত্বে যুক্তরাজ্য যুবদল আজ সুসংগঠিত শ্রদ্ধাভাজন বড় ভাই আফজাল ভাইয়ের কাছ থেকে আজকের এই বিক্ষোভ সমাবেশটি এবং 7 জানুয়ারি প্রশাসনের নির্বাচন নিয়ে আমরা কথা বলবো। এখন একটু লাগে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের আজকের এই সংগ্রাম খুনি হাসিনার পতনের সংগ্রাম। আমাদের আজকের এই সংগ্রাম এই বুটচুর স্বৈর শাসকের পতনের সংগ্রাম। আমাদের এই সংগ্রাম খুনি হাসিনাকে গণতন্ত্রের বাংলাদেশ, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বাংলাদেশ থেকে বিতাড়িত করার সংগ্রাম। এই সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন প্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান। আজকে তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ, 17 কোটি 19 কোটি মানুষ আজকে ঐক্যবদ্ধ। তাই আমরা আজকে এখানে প্রতিজ্ঞা করলাম এই খুনি হাসিনার পতনের আগ পর্যন্ত যুক্তরাজ্যের প্রবাসের মাটিতে জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি নেতাকর্মী আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এই সংগ্রাম থামবে না, এই সংগ্রাম থামতে পারে না। শেখ হাসিনা যেভাবে বুট চুরির মাধ্যমে আবারও ক্ষমতার মসনদে টিকতে চায়, বাংলাদেশের 19 কোটি মানুষ শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ভারতে বিতাড়িত করবে। শেখ হাসিনা এবং তার দোসর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং অতি উৎসাহী পুলিশরা বাংলাদেশের মাটিতে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমরা শপথ করলাম আমাদের দেহে যতদিন রক্ত প্রবাহিত হবে, যতদিন আমরা বেঁচে থাকবো, এই স্বৈর শাসককে উৎখাত করে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করে তারপরে বাংলাদেশের মুক্তিগামী জনগণ ঘরে ফিরে যাবে, তার আগে নয় ইনশাআল্লাহ। এই সংগ্রাম থামবে না, এই সংগ্রাম চলতেই থাকবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করে যেভাবে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমা বিশ্বগুলো স্যাংশন শুরু করেছে, আগামী দিনে এই স্যাংশনের মাধ্যমে মুক্তিগামী জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন ত্বরান্বিত হবে, সেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। তাই আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদেরকে অনুরোধ জানাবো, আমরা বিপ্রবাসী যারা রয়েছি, জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মী যারা রয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে এই দুঃশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করব, সংগ্রাম করব এবং
বাংলাদেশে পরিশেষে আমি একটি কথা বলবো, বাংলাদেশে যারা আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছেন, যারা রাজপথে নিজের জীবনকে বাজি রেখে এই খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদেরকে আগামী দিনে বীর প্রতীক, বীর বিক্রম এবং বীর উত্তম উপাধি দিয়ে আমরা ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ। আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে রাজপথেই মোকাবিলা হবে এই স্বৈর শাসকের বিরুদ্ধে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তারই প্রতিবাদে এই নির্বাচনকে বাতিল করতে হবে। তারই দাবিতে বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আজকে এখানে বাংলাদেশে যে 7 তারিখের ডামি ফালতু যে নির্বাচন হয়েছে, যে এই নির্বাচন বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, প্রবাসের 1 কোটি বাংলাদেশি মানুষ এইটা প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি পশ্চিমা দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ সকল গণতান্ত্রিক দেশ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। এই জালিম মাফিয়া সরকারের অধীনে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এটা প্রমাণ হয়েছে, আবার যেভাবে প্রমাণ হয়েছিল 2014 সালে, প্রমাণ হয়েছিল 2018 সালে, আবার সে প্রমাণ করেছে এই 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে 2% ভোটারও অংশগ্রহণ করে নাই। যে 2% ভোটার অংশগ্রহণ করেছে সেটা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি। আওয়ামী লীগের এই বেনিফিশিয়ারিরা এই 2% 70 চেষ্টা করে, হাজার চেষ্টা করে ডামি নির্বাচন, স্বঘোষিত ডামি নির্বাচন বলে ডামি ভোটার নিয়ে আসার চেষ্টা করেছে, কিন্তু সেখানেও ফেল করেছে। এক রিক্সা চালক ওই দিন ইন্টারভিউ, আপনাদের এক সাংবাদিকের ইন্টারভিউর মাধ্যমে শুনেছিলাম, তাকে এক সাংবাদিক জিজ্ঞেস করছিল, বলে বুটে গিয়েছেন, আজকে তো বুটের দিন, কই গিয়েছিলাম বুটে, কিন্তু লজ্জা লাগছে বুট দিতে গিয়ে, তাই বুট দেই না, চলে আসছে। কেন লজ্জা লেগেছে? বলে এই বুটে কেউ অংশগ্রহণ করে না, একটা ডামি নির্বাচন, এটা ফালতু নির্বাচন। রিক্সা চালক বলতেছে, যেখানে আমি শ্রদ্ধা জানাই বাংলাদেশের 18 কোটি মানুষকে, সম্মান জায়গা। ইতিমধ্যে বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের 18 কোটি মানুষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন এই জালিম ফ্যাসিস্ট ডামি নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য, যে করেন নাই তার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। আমি আজকে যুক্তরাজ্য বিএনপির এই সমাবেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা যারা এই ডামি নির্বাচনকে প্রত্যাখ্যান করার জন্য তাদের আত্মীয় স্বজন সবাইকে অনুরোধ করেছিলেন, তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের 18 কোটি মানুষকে এই ডামি ফালতু নির্বাচনে যারা অংশগ্রহণ করেন নাই, বর্জন করেছেন। এই মুহূর্তে আমরা চাই বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, না হলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে হুমকির মুখে। আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, গণতন্ত্রকে রক্ষার জন্য একটি অবাধ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আমরা চাই। এতদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দাবি ছিল, আজকে সারা বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি। তার পাশাপাশি আজকে বিশ্বের প্রত্যেকটি গণতান্ত্রিক সরকারের দাবি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার, না হলে বাংলাদেশ তার অর্জিত স্বাধীনতা আজকে
নষ্ট হয়ে যাবে। এই স্বাধীনতাকে রক্ষার জন্য আমরা শেষ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। যে স্বাধীনতার জন্য 30 লক্ষ মানুষের শহীদ হয়েছেন, মা বোনের ইজ্জত দেওয়ার বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে, সেই স্বাধীনতা রক্ষার জন্য আমাদের এই আন্দোলন, গণতন্ত্রকে রক্ষার জন্য, মা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, বাংলাদেশের মুক্তির জন্য আমাদের আন্দোলন। আমাদের এই আন্দোলনে যারা শরিক হয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাথে, প্রবাসী বাংলাদেশিরা যুক্ত হয়েছেন, প্রবাসী 1 কোটি মানুষ আছে সম্পৃক্ত আছেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের 18 কোটি মানুষ এই আন্দোলনের সাথে আছেন। শেষ পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমি পুরনো করে চলে যাবো, গত 7 তারিখে যে নির্বাচনটি হয়েছে সেখানে সিইসি প্রথমে বলেছিল 28% হয়েছে, কিন্তু পরবর্তীতে তারা আবার বললো 40% হয়েছে। সে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা ওই যে যাই বলেন, একটা ভুয়া ফালতু নির্বাচন, দামি নির্বাচন। এটা প্রমাণ হয়েছে এই অদর্ব নির্বাচন কমিশন। আমরা প্রথমে বলেছি এই অদর্ব নির্বাচন কমিশন দিয়ে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়। সে নিজে বলেছে, আপনাদের মিডিয়া সাংবাদিক, হাজার হাজার মিডিয়া সাংবাদিকের সামনে সে নিজে বলেছে 27%। আরেকজন পাশ থেকে বলছে না 40 বলতে হবে, না হলে অসুবিধা আছে, 40 বলে দিছে। যেটা এই জালিম মাফিয়া হাসিনার কাছ থেকে মেসেজ আসে ওইটাই বলতে হবে। আগেই নির্ধারণ করা ছিল কাদের নামে গেজেট হবে, কাদেরকে ঘোষণা দিতে হবে, ওইভাবেই করা হয়েছে। পাশাপাশি ওই দিন যে আপনারা যেটা দেখেছেন, যেটা বলে দেওয়া হয়েছে, ডিসিরা যেটা বলে দিছে ওইটাই করা হয়েছে। তাই এটা একটি ফালতু নির্বাচন, এটা অবৈধ। এই নির্বাচন কমিশন যে একটা অবৈধ, একটা ভুয়া নির্বাচন কমিশন, এটা আবার জাতির সামনে প্রমাণ হয়েছে। এটা আমরা যেটা এতদিন বলেছিলাম, এটা নিজের চোখে পৃথিবীর সবাই দেখেছে আজকে। এটা বুঝতে আর বাকি নাই। তাই তো পৃথিবীর প্রত্যেকটি গণতান্ত্রিক দেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ সবাই এই নির্বাচনকে স্বীকৃতি দেয় নাই, যেভাবে বাংলাদেশের মানুষ বর্জন করেছে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। আমরা বিশ্বাস করি আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব। মা বেগম খালেদা জিয়ার মুক্তি, বাংলাদেশের মুক্তি অবশ্যই হবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। লোক সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং বাকি দেশের জনগণ এটাকে প্রত্যাখ্যান করেছে। তা আমরা মনে করি যে আমরা এই দামি নির্বাচন, এই অবৈধ নির্বাচন ইন্টারন্যাশনাল কমিউনিটি, গ্রেট ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ওয়ার্ল্ডের ডেমোক্রেটিক দেশগুলি তারা স্বীকৃতি দেয়নি। তারা এটা কন্ডেম জানিয়েছেন, জাতিসংঘ এটা কন্ডেম জানিয়েছে। তা আমরা বিশ্বাস করি যে রুশ ভারতের দালালেরা বাংলাদেশকে তারা গ্রাস করছে, একদলীয় শাসন প্রতিষ্ঠিত করে, একদলীয় সরকার প্রতিষ্ঠিত করে আমাদের দেশকে লুট করছে এবং শেখ হাসিনা, তার বোন, তার ছেলে, তার মেয়ে সবাই মিলে দেশের অর্থনৈতিকভাবে দেশটাকে দেউলিয়া করে ফেলছে। গত তাদের 2 থেকে 3 টার্মে বাংলাদেশের ইন্টারন্যাশনাল বিভিন্ন মিডিয়া, বিভিন্ন নিউজে মাফিয়া সরকার $62 বিলিয়ন পাচার করেছে। এইগুলি আরও তারা দেশকে এখন ব্যাংক্রাফটের দিকে অলরেডি বাংলাদেশে ব্যাংকে কোনো টাকা নাই, বাংলাদেশ থেকে কোনো এলসি করতে পারতেছে না, বাংলাদেশে গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইন্ডিয়ানরা কন্ট্রোল করছে। আবার বাংলাদেশের এই যে $500 কোনো স্টুডেন্টরা দেশের বাইরে নিয়ে আসতে পারতেছে না। দেশ একবার অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে এবং আমরা বিশ্বাস করি এই দামি নির্বাচনের সরকার, দামি সরকার, ইন্ডিয়ানদের সরকার, এটা তারা টিকে থাকতে পারবে না এবং ভেরি সুন তাদের পতন হবে। আমরা জাতিসংঘের
মাধ্যমে আমরা আশা করছি আগামীতে একটা নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। বিএনপি ইনশাল্লাহ দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে তারা উইন করবে এবং রাজপথে যারা আন্দোলন করছে বিএনপির শরিক দল এবং যুগপথে যারা করছে তাদেরকে নিয়েই জাতীয় সরকার গঠন হবে আগামীতে এবং এটা জনগণের সরকার হবে। এটা ভারত মুক্ত সরকার হবে এবং আমি আপনার মাধ্যমে আমাদের নেতাও বলেছেন যে সংবাদপত্রের যে স্বাধীনতা এবং মানুষের মৌলিক অধিকার ভোটের অধিকার না দেওয়া পর্যন্ত নেতাকর্মী কন্টিনিউ আন্দোলন করবে। আমরা মাঠ ছাড়ব না। ইনশাল্লাহ বিজয় নিশ্চিত আমাদের হবে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। ধন্যবাদ। ছবি তুলতাম না, ছবি তুলবো, ছবি তুলে না, আপনার মাইকটা ধরবে, আমার মাইক ধরবো আর আমি ছবি তুলবো। আচ্ছা ঠিক আছে। এই তো শিবু, এই শিবু বলেন কি? আমি বলি তাহলে আমি আগে দিই নাকি নাকি তুমি দিবা? শিওর? আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আপনারা জানেন যে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি অবৈধ ডামি নির্বাচন বর্জন। কারণ হচ্ছে ডামি নির্বাচন আমরা দেখছি যে এখানে মাত্র আজকে আপনার মাত্র এই নির্বাচনে মাত্র 2% ভোট আসলে বেসিক্যালি কাস্ট হয়েছে। এখানে সরকার আপনার এই সরকারের অধীনে আসলে কোনো নির্বাচন সম্ভব না। বাংলাদেশের মানুষ কোনো ফেয়ার ইলেকশন করতে পারবে না, কারণ সরকার তার ক্ষমতা টিকে থাকার জন্য সে তার মতো করে 2 নম্বরই করবে। সুতরাং আমরা প্রবাস থেকে যারা এখানে একসাথে আছি, আমাদের কথা হচ্ছে আপনার বাংলাদেশি মানুষের ধৈর্য হারাবেন না, অবশ্যই থাকবেন, কারণ আপনাদের এখন আমাদের খুবই প্রয়োজন। আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমাদের এখানে আমাদের দেশনায়ক যেমন আশা ভরসা পাচ্ছে, আমরা আশা ভরসা পাচ্ছি। কারণ আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্বৈরাচারের পতন ঘটাতে হলে একত্র হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। সুতরাং স্বৈরাচারকে আমরা অবশ্যই পতন ঘটাবো। আমাদের এই হোক শেষ দাবি যে আমাদের দফা 1 দাবি 1, খুনি হাসিনা অবিলম্বে পদত্যাগ। এটা হচ্ছে আমাদের শেষ কথা এবং আমরা অতি শীঘ্রই সরকার পতন ঘটানোর জন্য আরো বড় বড় কর্মসূচি ঘোষণা করব। দলের পক্ষ থেকে আমি আশাবাদ ব্যক্ত করছি এবং আমার সিনিয়রদের কাছে সে আশাই রাখছি। সবাইকে আসসালামু আলাইকুম। জি ভাই 5টা করে তুলো একটা পিকচার তুলো, পিকচারকে তুলো, পিকচার তুলো, ছবি তুলো। আলাইকুম।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দল ইউকে কর্তৃক আজকের এই বিক্ষোভ কর্মসূচি আমরা আছি ডাউনিং স্ট্রিট পার্লামেন্টের সামনে। এই যে 4% যে ইলেকশন হয়েছে সেটাকে এই যে 4% নির্বাচন হয়েছে সেটা আবুয়াল কমিশন সেটাকে 40% বলে বাংলা জনগণকে জানিয়েছে, কিন্তু এটি অবৈধ এবং কি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট একটি নির্বাচন। আমরা এই নির্বাচনকে বয়কট করেছি, আমরা এই নির্বাচনকে প্রত্যাহার করেছি। আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশ টেক ব্যাক বাংলাদেশ। আমরা অতি শীঘ্রই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবার নতুন সরকার গঠন করব। আমাদের বাংলা জাতীয় দল বিএনপি কর্তৃক এই যে আন্দোলন কর্মসূচি, বাংলা মানুষ রাজপথে আছে, বাংলার মানুষ রাজপথে থাকবে। আমাদের একটাই আশা, একটাই দাবি, অনতি বিলম্বে এই সরকারকে পদক্ষেপের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে এবং বাংলার জনগণ বাংলার রাজপথে যে মানুষ এখনো সক্রিয় রয়েছে, এখনো এক পথে রয়েছে, আমরা অনতি বিলম্বে এই সরকারকে হটানোর মাধ্যমে নতুন একটি সরকার গঠন করবো বলে আমরা আশা করছি। এবং কি যে যেখানে আছেন প্রবাসে বাংলাদেশে যে যেখানে আছেন আমাদেরকে সবাই সাপোর্ট দিবেন, সবাই রাজপথে থাকবেন। হামলা মামলা গুম খুন কোনো কিছু আমাদেরকে তুমি রাখতে পারবে না। অনতি বিলম্বে এই সরকারকে আমরা হটানোর মাধ্যমে নতুন করে কেয়ারটেকার গভর্নমেন্ট পুনঃপ্রতিষ্ঠা করার মাধ্যমে আবার একটি নতুন সরকার গঠন করবো বলে আমি আশা করছি। ধন্যবাদ সবাইকে। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম। আমার পেজে তারা ইফতার বাজে ইফতার বাংলাদেশ তোমার বাতি দাও ধন্যবাদ আপনাকে। আজকের লাইভে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ। তারা এই 7 জানুয়ারি নির্বাচনকে বর্জন করেছে। 17 কোটি মানুষ বর্জন করেছে। যেখানে ভোটারের উপস্থিত থাকার কথা সেখানে আমরা দেখেছি লাইন ফাঁকা। অনেক সেন্টারে অন্যায়ভাবে তারা ভোট চুরি করে রাতেই ভোট দিয়ে দিয়েছে। সেখানে ভোটার থাকার কথা সেখানে আমরা কুকুর শিয়াল দেখেছি। এই নির্বাচন আমরা মানি না। আমরা বিশ্বাস করি বাংলাদেশে একটি গণতন্ত্র ফিরিয়ে আসবে জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে। আমাদের একটাই দাবি, বাংলাদেশের মানুষকে রক্ষা করতে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ একটি নির্বাচন চাই। এই নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি। আপনারা জানেন বাংলাদেশের আশপাশে যারা নেপাল, ভারত, ভুটান, রাশিয়া, চায়না, তারা ডিক্টেটর কান্ট্রি, সেখানে হিউম্যান রাইটস নাই বললেই চলে। আপনারা জানেন সেখানে বাংলাদেশের মানুষ যদি সেখানে যায় সেখানে তাদের কোনো রাইট নাই কথা বলার। আর ওরা বাংলাদেশের আজকে এই অবৈধ প্রধানমন্ত্রী হাসিনার ভোটকে তারা কনগ্রাচুলেশন দেয়। শেম অন ইউ রাশিয়া, চায়না, ইন্ডিয়া। আপনারা বিশ্বাস করেন যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাতীয় সংঘ সহ সবাই এই নির্বাচনকে তারা বলেছে অবৈধ নির্বাচন। কারণ তারা গণতন্ত্রে বিশ্বাসী বলেই আজকে আমরা এই ব্রিটেনের মতো জায়গায় আমাদের রাইট তুলে ধরতে পারতেছি। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ আমাদেরকে প্রোটেক্ট দিচ্ছে। আপনার জন্মভূমি বাংলাদেশ, সেখানে কোনো প্রোটেকশন নাই। এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র রাস্তা জনাব তারেক রহমান সাহেব যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আপনার ভোট আপনি দিবেন। তারই পরিপ্রেক্ষিতে আপনি এক দাবি, গণতন্ত্র পূর্ণ উদ্ধার করতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে এই সরকারের পতন হবে 2024-এ ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। Thank you. We are here today. We are totally condemning this 7th of January election. The democratic country is not supporting them. Only the non-democratic country
who are supporting them. We totally condemn. We are here, we live in a democratic country, we practice democracy, we will establish democracy in Bangladesh with the great iconic leader of Tareq Zia. Inshallah, now nothing to worry, she will go, eventually she must go. And I'm grateful to Amnesty International, and Human Rights and all this organization. Thank you very much. আপনাদের আমি বাংলাতে কিছু বলে দিই না, নাথিং টু ওয়ারি, কোনো চিন্তা করবেন না, এই সরকার চলে যাবে। যারা বৈধতা দিছে ওরা নিজেই অবৈধ, তারা নিজেই, তাদের জন্য আমি চিন্তা করি না। আমি গ্রেটফুল টু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারা যারা সাপোর্ট করে নাই, বিকজ এই কান্ট্রি ডেমোক্রেসি আছে, ডেমোক্রেটিক সাপোর্ট করে নাই, এটার জন্য কোনো চিন্তার কারণ নাই। ইনশাল্লাহ আমরা ডেমোক্রেসি ইস্টাবলিশ করবো আন্ডার আওয়ার লিডার তারা জিয়ার নেতৃত্বে, ইনশাল্লাহ। থ্যাংক ইউ। এই মুহূর্তে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক জনাব মাহিদুর রহমান সাহেব, জনাব মাহিদুর রহমান সাহেবকে আমরা বলবো এই সাথী নির্বাচন কতটুকু বৈধ এবং কতটুকু অবৈধ। আপনি জানেন ডিক্টেটর কান্ট্রি রাশিয়া, চায়না, ভারত, নেপাল, ভুটান এবং রাশিয়া, তারা বলছে যে এই সরকারের নির্বাচনকে তারা কংগ্রাচুলেশন জানাইছে। আপনি কি মনে করেন এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ইউরোপ, আমেরিকা, যুক্তরাজ্য সহ তারা বলছে বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হয়নি, আপনার অনুভূতিটা আমরা জানতে চাই। দেখেন, 7ই জানুয়ারি নির্বাচন, এটা দলীয় একটা নির্বাচন তারা করেছে, এটা কোনো জাতীয় নির্বাচন হয় নাই, যেহেতু সেখানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে সেখানে নির্বাচন হয় নাই। তার পাশাপাশি আপনারা সকলেই দেখেছেন যে ভোট কেন্দ্র জনশূন্য ছিল, সেখানে কোনো ভোটার যায় নাই। দ্যাট মিনস বাংলাদেশের 95% মানুষ যারা সেখানে যায় নাই ভোট কেন্দ্রে, তারা এই নির্বাচনকে তারা বয়কট করেছে। পাশাপাশি বাংলাদেশের মানুষের কাছে এই নির্বাচন গ্রহণযোগ্য নয়। আপনি বলেছেন যে চায়না, রাশিয়া আর ইন্ডিয়া সেই নির্বাচনকে তারা সমর্থন করেছে, তারা অবশ্যই করবে, কারণ এখানে তাদের স্বার্থ জড়িত আছে, তাদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে জড়িত আছে, ইন্ডিয়ার বিশেষ এখানে ইন্টারেস্ট আছে, যার কারণে ইন্ডিয়ায় প্রথম টেলিফোন করে এই অবৈধ অনির্বাচিত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। এটা অত্যন্ত দুঃখের বিষয়। ভারত আমাদের নেইবারিং কান্ট্রি এবং তারা গণতন্ত্র প্র্যাকটিস করে বিদায় আমরাও চাই যে আমরা গণতন্ত্রের আন্দোলন করছি, আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক যে প্রক্রিয়াটা, রাজনৈতিক প্রক্রিয়া, সেটা অব্যাহত থাকুক। সেখানে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে নিউট্রালি একটা নির্বাচন সেখানে প্রতিষ্ঠিত হবে, সেই নির্বাচন আমরা আশা করছি। যার কারণে আমাদের আন্দোলন ছিল জনগণের ভোটার অধিকার, যে ভোটের অধিকার তারা খর্ব করেছে, কেড়ে নিয়েছে, সে ভোটের অধিকার আদায় করার জন্য আমরা রাজপথে আন্দোলন করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা আন্দোলনের মাধ্যমে, যেহেতু রাস্তায় আমরা আছি, বাংলাদেশের ভবিষ্যৎ রাজপথেই ফয়সালা হতে হবে বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশের মানুষের সাথে। আপনি জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 14 বছর ক্ষমতার বাইরে, একটা নেতাকর্মী তারা আপোষ করে নাই, আর যারাই করেছে শমশের মুবিন চৌধুরী সহ, তারা ইতিমধ্যে প্রমাণ পেয়ে গেছে বাংলাদেশের মানুষ তারা কতটুকু গাদ্দারি করেছে। তারা দেশের সাথে, বিএনপির সাথে গাদ্দারি করে নাই, দেশের সাথে গাদ্দারি করেছে। আপনি কি মনে করেন জাতীয়তাবাদী দলের অবস্থানটা এই মুহূর্তে? জাতীয়তাবাদী দল সবসময়ই একটি শক্তিশালী দল, জনপ্রিয় দল, এবং এত নির্যাতন নিপীড়নের পরে জাতি হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন যে দলের একটা নেতাকর্মী, যারা ত্যাগী নেতাকর্মী, তারা দলছুট হয় নাই। তারা এবারও আপনার যত নির্যাতন নিপীড়ন, 22,000 আমাদের নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করেছে, তারপরেও আমাদের নেতাকর্মীরা ভয়ভীতি উপেক্ষা করে তারা রাজপথে আন্দোলন করে যাচ্ছে। আমি মনে করি যে যারা দল থেকে দলছুট হয়েছেন, তারা আসলে যদি দেশপ্রেমিক এবং সচেতন মানুষ হতেন, তাহলে বিএনপির রাজনীতি যারা করেছেন এত বছর, বিএনপি থেকে বিভিন্ন ধরনের সম্মান পেয়েছেন, তাদের উচিত ছিল না বিএনপির সাথে এই ধরনের বিট্রে করা। তারা অন্যায় করেছেন, জাতি সেই বিচার করেছে, তারা ভোটে আসতে পারেন নাই। সুতরাং যারাই করেছে এই সরকার, জেনে যে মির্জাফর যারা বেইমানি করে, তারা মানুষ সঠিক হবে না, যার কারণে তাদেরকে কোনো অবস্থাতেই কেউই প্রশ্রয় দেওয়া উচিত নয়। এই জন্য তারা তাদের শিক্ষা তারাও পেয়ে গেছে। আমি কোনো অবস্থাতেই মানে চিন্তিত নয় যারা দল ছেড়েছেন। এটা সাধারণভাবেই আপনি বুঝতে পারেন যে এত বড় দল, এর মধ্যে 2-1 লোক থাকতে পারে ভয়ভীতি করে, তারা হয়তো তাদের বিভিন্ন ধরনের ইন্টিমিডেশনের কারণে তারা দল ছুট হয়েছে। বাট আই ডোন্ট কেয়ার, দল দলের গতিতে চলবে। দল অত্যন্ত শক্তিশালী এবং দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যে আন্দোলন করে যাচ্ছেন, সকলকে নিয়ে ন্যায়ের আন্দোলনের পক্ষে উনি নেতৃত্ব দিচ্ছেন,
সকলকে ঐক্যবদ্ধ করেছেন। গোটা জাতি আজকে ঐক্যবদ্ধ, ওনার ডাকে গোটা জাতি সেখানে সাড়া দিয়েছে, নির্বাচন বয়কট করেছে। এটার জন্য আমার নেতা সহ বাংলাদেশে যারা ভোটকে বয়কট করেছে সকলকে আপনাদের মাধ্যমে আমি অভিনন্দন দিতে চাই, ধন্যবাদ দিতে চাই। ইনশাআল্লাহ এই জনগণ আমাদের শক্তি, জনগণকে নিয়ে আগামী একটি আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যারা তারেক রহমান সাহেবের নেতৃত্বে এই আশা ব্যক্ত করি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আন্দোলন সফল হোক, সাকসেসফুল হোক। আগামী যত আন্দোলন হবে আমরা সবাই যাতে সক্রিয়ভাবে আমরা আন্দোলনে অংশগ্রহণ করি। এই দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। ধন্যবাদ আপনাকে। যুক্তরাজ্য বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক অঞ্জনা আফাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এইখানে উপস্থিত হয়েছি হাজার হাজার জাতীয়তাবাদী দলের সৈনিক ভাই বোনেরা। আমরা এখানে আসছি আজকে, আপনারা জানেন 7 জানুয়ারিতে একটা ইলেকশন হয়েছে, ডামি ইলেকশন। সেই ইলেকশনটা আমরা মানি না, কেউই মানি না আমরা, এবং এটা একটা অবৈধ নির্বাচন হয়েছে। কারণ এইটা হাসিনা আমাদের বিরাট একটা দল, আমাদের বিএনপি জাতীয়তাবাদী দলের বিএনপিকে ছাড়া এই আপনার এই ইলেকশনটা করেছে, এবং কি আন্তর্জাতিকভাবেও এইটা স্বীকৃতি পাওয়া যায় নাই। আর এইখানে উনি নির্বাচন করেছে কাদের নিয়ে? উনি নির্বাচন করেছে ওনাদেরই হাতে গড়া কয়েকটা দলকে, ওরাই টাকা দিয়ে দল গড়িয়ে তারা ওইখানে তারা নির্বাচন করেছে। তো আমরা এখন, আমি বেশি কিছু বলবো না, আসলে এখানে অনেকে বলছে অনেক কথা। আমরা শুধু চাচ্ছি যে হাসিনা অবিলম্বে ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে একটা নির্বাচন দেখ। ধন্যবাদ। বাংলা টিভি, বাংলা পেজ, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন আসলে এখানে 10 ডাউনিং স্ট্রিটের সামনে লন্ডনে যুক্তরাজ্য বিএনপি সহযোগী সংগঠন বিক্ষোভ করছে। তাদের বিভিন্ন দাবি দাবা রয়েছে। এই দাবি দাবার বাংলাদেশের নির্বাচন সহ বিভিন্ন দাবি দাবা রয়েছে, এ নিয়ে তারা বিক্ষোভ করছে। আমরা কথা বলছি বিভিন্ন নেতাকর্মীর সাথে। এখন আমরা কথা বলবো আরেকজন নেতাকর্মীর সাথে, আরেকজন নেতার সাথে। আপনারা আমাদের সাথে থাকুন এবং লাইভ এবং শেয়ার দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। এই নির্বাচনটা এখানে বৃহত্তর দলকে বাদ দিয়ে এই নির্বাচনটা করেছে, এবং আজকে আমরা বিএনপির পক্ষ থেকে আমরা এখানে বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে আমরা এখানে একত্রিত হয়েছি। বাংলাদেশে অবৈধ সরকার, যে শেখ হাসিনা আরেকটা আবার অবৈধভাবে নির্বাচন করে তারা যে ক্ষমতা আবার চলে আসলো, আমরা এটা অবৈধভাবে থাকাকে মানি না। আমরা সারা বাংলাদেশ আজকে এই ধরনের তারা 2 থেকে 3% ভোটের এগেইনস্টে তারা 40% মিথ্যা ভোটের মাধ্যমে তারা বলতেছে তারা ক্ষমতায় আসছে, কিন্তু সারা আন্তর্জাতিকভাবে সব জায়গায় তারা এই বাংলাদেশের এই নির্বাচনকে তারা বয়কট করছে। আমরা আমাদের এই জাতির উদ্ধারে আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা বিএনপির পক্ষ থেকে আমরা বাংলাদেশকে পক্ষে আমরা একত্রিত হয়েছি। আমরা চাই না এই সরকার ক্ষমতা থাকুক, এবং আমাদের জাতির ভবিষ্যতের জন্য কোনোভাবে এই সরকারের অনেক ক্ষতিকর। আমরা একত্রিত হয়ে আমরা এই সরকারের পতনের জন্য আমরা এক দাবি নিয়ে এই বিদেশি বিভিন্ন সরকারের কাছে এবং যুক্তরাজ্য সরকারের কাছে এসে আমরা আবেদন জানাচ্ছি যাতে বাংলাদেশের এই অবৈধ সরকারকে কোনোভাবে না মেনে নিয়ে ওদের বিরুদ্ধে যাতে তারা একসাথে দাঁড়িয়ে যায়। আমি মোহাম্মদ নিয়াজ। আমরা এই অবৈধ দামি নির্বাচন মানি না, মানব না। আমাদের দাবি বাংলাদেশে একটি ফ্রি ফেয়ার নির্বাচন দেওয়া হোক। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার উদ্যোগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর 10 ডাউনিং স্ট্রিট বাসমোড়ের সামনে আজকে হাজার হাজার নেতাকর্মী আজকে সমবেত হয়েছে।
তাদের একটাই দাবি অবিলম্বে বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন এবং বিগত 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে এই নির্বাচনকে সারা বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। সেই নির্বাচনে 2% মানুষও ভোট দিতে যায় নাই। এটা একটা ডামি নির্বাচন। এই নির্বাচনকে ইউরোপ, আমেরিকা এবং জাতিসংঘ এটাকে প্রত্যাখ্যান করেছে। সুতরাং আমরা আজকে ব্রিটিশ বাংলাদেশিরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আজকে জোর দাবি জানাচ্ছে অবিলম্বে এই ডামি সরকারের অধীনে যে ডামি নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে বাতিল করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করে এই সরকারের পদত্যাগ আমরা দাবি করছি। আজকে ব্রিটিশ বাংলাদেশিরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আজকে সারা বিশ্বের বাংলাদেশিরা যে যেখানে আছে না কেন সবাই কিন্তু এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, কারণ এই নির্বাচনে জনগণ ভোট দেয় নাই। এই নির্বাচনে যে রায় প্রতিফলিত হয়েছে সেটা হচ্ছে 2%-এরও নিচে ভোট হয়েছে। সুতরাং এই নির্বাচন গ্রহণযোগ্য নয়। আমরা আজকে এই নির্বাচন বাতিলের জোর দাবি জানাচ্ছি এবং আমরা ইনশাল্লাহ আশা করব আগামী দিনে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে নির্বাচিত হয়ে আবারও দেশ পরিচালনার দায়িত্ব নেবে ইনশাল্লাহ, এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। ঠিক আছে না? আসসালামু আলাইকুম। আমরা দেখেছি গত 7 তারিখে যে অবৈধ এবং দামি ইলেকশন হয়েছে, সেখানে হচ্ছে মানবাধিকার লুণ্ঠন হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা অবৈধ সরকার গঠন করা হয়েছে, যেখানে বিরোধী দল বলতে কোনো কিছু নাই, এভাবে কোনো ইলেকশন হয় না। আওয়ামী লীগের যে গঠনতন্ত্র রয়েছে, সেই গঠনতন্ত্রে আমরা আপনারা পর্যালোচনা করলে দেখবেন সেই গঠনতন্ত্রে তাদের যে অনুচ্ছেদ আছে সেটা তারা নিজেরাই লঙ্ঘন করছে, যেখানে তারা তাদের নিজের গঠনতন্ত্র অনুসরণ করতে পারে না। সেখানে বাংলাদেশের মতো একটা দেশের স্বাধীন দেশের এই সংবিধান কিভাবে রক্ষা করবে, সেটা হচ্ছে আমাদের এই জাতির কাছে প্রশ্ন। এরপরে হচ্ছে এই বাংলাদেশ সরকার গত 7 তারিখে যে ইলেকশন করছে সেখানে মাত্র 2% লোক, অর্থাৎ 2% লোক তারা ভোট কাস্টিং করছে, যেখানে 2% লোক ভোট কাস্টিং করছে, সেখানে 40 বাকি যে মানুষগুলা ভোট দেয় নাই, তাদের বাকি যে মানুষগুলো ভোট দেয় নাই তাদের ভোটাধিকার লঙ্ঘন হয়েছে। আশা করি আগামীতে তারা এই রাশিয়া, চীন, চায়না, তারা কি করছে, রাশিয়া, চায়না, চীন তাদেরকে স্বীকৃতি দিয়েছে, অর্থাৎ তারা হচ্ছে রাশিয়া মার্কা ইলেকশন, তারা হচ্ছে ভারত মার্কা ইলেকশন, তারা এই আন্তর্জাতিক অঙ্গ চায় না। তাই আমি এবং এই যে শিশু আইন, শিশু যে আইন বাংলাদেশের শিশু লীগ হিসাবে এই শিশুদেরকে ভোট কেন্দ্রে নিয়ে একটা শিশু আইন লঙ্ঘন করছে। তাই আমি চাই এই সরকারের অবৈধ ইলেকশন কোনোভাবে মেনে নেওয়া যায় না। আগামীতে যাতে তত্ত্বাবধায়ক অর্থাৎ কেয়ারটেকার সরকার, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই আশা করি, এবং সেই আশা করার জন্য আমি আন্তর্জাতিক মহলের কাছে আমাদের এই বিএনপি সহ যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পক্ষ থেকে আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাই যাতে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার রক্ষা পায়, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে আসে, গণতন্ত্র ফিরে আসে, আমরা যাতে আমাদের ডেমোক্রেসি হয়। ধন্যবাদ। ইলেকশন, এটা ইলেকশন না, ইলেকশন খেলা করা হয়েছে, দেশের গণতন্ত্র নিয়ে খেলা করা হয়েছে। দেশের গণতন্ত্র রক্ষা করার জন্য আমরা চাই ইলেকশন বাতিল করা হোক। আমরা চাই ইলেকশন বাতিল করা হোক, সুষ্ঠুভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া দেশে ইলেকশন দেওয়া হোক। দেশের ডেমোক্রেসি রক্ষা করার জন্য আমরা আজকে এখানে সবাই একজোট হয়েছি। আমরা চাই দেশের গণতন্ত্র রক্ষা হোক, সুস্থ নির্বাচন হোক এবং অবৈধ সরকারের পদত্যাগ হোক। আমরা চাই সুষ্ঠু স্বাভাবিকভাবে নির্বাচন করে দেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচন করে আমরা দেশকে রক্ষা করব। অসংখ্য ধন্যবাদ। লন্ডন মহানগর বিএনপি থেকে সবাইকে ধন্যবাদ জানাইতে চাই। এখানে সবাই আমরা একত্রিত হয়েছি এই দামি নির্বাচনের প্রতিবাদের জন্য। আমরা সবাই বিভিন্ন নিউজ মাধ্যমে এবং ফেসবুকে, ইলেকট্রনিক মিডিয়াতে আমরা দেখতে পেরেছি এটাই যে মাত্র 4 থেকে 5% নির্বাচনে অংশগ্রহণ নিয়েছে, ভোট প্রদান হয়েছে, এবং 18-19%-এর মতো 18-20%-এর মতো জাল ভোট, যার মাধ্যমে ওনারা বলতেছেন যে এই ভোট নাকি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সেরা, বাংলাদেশের ইতিহাসে 72-এর পরে এটা নাকি সবচেয়ে উত্তম নির্বাচন হয়েছে। এটা কোন ধরনের নির্বাচন আমি আসলে বুঝতে পারতেছি না। আমরা এখানে সবাই একত্রিত হয়ে এই নির্বাচনকে অস্বীকার করতেছি এবং আমরা দেশের মানুষের সাথে আছি, আমরা জনগণের সাথে আছি। আমরা বাইরে দেশে থাকলে কি হবে,
আমরা চাই একটি সুন্দর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুন্দর নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে আমরা এই দেশ জনগণকে রক্ষা করতে পারবো। আমাদের নেতা তারেক জিয়ার দিকে আমরা তাকিয়ে তারেক জিয়ার যোগ্য নেতৃত্বের মাধ্যমে আমরা আবার দেশের গণতন্ত্র এবং বাংলাদেশকে রক্ষা করব ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি ব্যক্ত করে বাংলাদেশ লন্ডন মহানগর বিএনপির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি শেষ করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা লন্ডন সিটি যুবদলের পক্ষ থেকে এক প্রতিবাদ সভা এসে জমায়েত হয়েছি। 7 জানুয়ারি যে ডামি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করলাম এবং আমরা চাই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক, ডেমোক্রেসি ফিরে আসুক। কারণ এই নির্বাচন আমরা জানি এখানে সাজানুভাবে প্রার্থী খাড়া করা হয়েছে এবং জাল ভোটের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে আওয়ামী লীগ আবার পাস করেছে। তাই আমরা চাই বাংলাদেশে ডেমোক্রেসি ফিরে আসুক এবং সুষ্ঠু নির্বাচন হোক, এই দাবি আমাদের। 10 ডাউনিং স্ট্রিটের সামনে আমাদের আজকের বিক্ষোভ মূলত বাংলাদেশে যে অবৈধ নির্বাচন হয়ে গেল, বিশেষ করে ভোটারের অনুপস্থিতিতে এবং বিরোধী দলের বর্জনের মাধ্যমে, বিশেষ করে বিএনপি এবং বিরোধী দলের বর্জনের মাধ্যমে যে নির্বাচন, আমরা তা বয়কট করি এবং আমরা তা প্রত্যাখ্যান করি। সেই নির্বাচন বাতিলের দাবিতে এই ডেমনস্ট্রেশন আজকে যুক্তরাজ্য বিএনপির সাথে এই ডেমনস্ট্রেশনে প্রবাসী হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন। তাই আমি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। উপস্থিত নেতৃবৃন্দ, আজকে আমরা বলতে চাই, বিএনপি আগেই বলে দিয়েছিল এই নির্বাচন, দাবি নির্বাচন, এই নির্বাচন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এই অবৈধ নির্বাচন কমিশনের মাধ্যমে, অদর্প নির্বাচন কমিশনের মাধ্যমে এবং এই নির্বাচন সুষ্ঠু হতে পারে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন নিজে বলে একটা পার্সেন্টেজ, 5 থেকে বলে দেওয়া হয় 40 বলতে হবে। মানি না, মানব না, মানি না, মানব না। নির্বাচন কমিশন বলেছে 27% না 7%, 5 থেকে বলে দেওয়া হয় 40 বলতে হবে। পৃথিবীর মানুষ দেখতে পেরেছে, যখন নির্বাচনের রেজাল্ট ঘোষণা করা হয় তখন 5 থেকে বলা হয়, মাইক অন ছিল, আমরা শুনেছি। কি শুনেছি? বলে এটা ঘোষণা তো যেটা নির্ধারিত আছে ওইটা দিয়ে আমরা চলে যাব, গিয়ে ঘুমাবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ বিএনপির নেতৃবৃন্দরা আগেই বুঝতে পেরেছেন এই নির্বাচন সুষ্ঠু হবে না। তাই যেভাবে বলেছিলেন, বাংলাদেশের মানুষকে বলেছিলেন এই নির্বাচনকে বয়কট করার জন্য, বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষ বয়কট করেছে। বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক
বন্ধুরা আমার, আমরা যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিকে আমরা লিফলেটিং করেছিলাম, বলে দিয়েছিলাম আপনাদের আত্মীয় স্বজনকে বলুন এই নির্বাচনকে বয়কট করার জন্য। তারা সবাই বলেছে, তাই আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। একই সাথে বাংলাদেশের বাইরে 1 কোটি প্রবাসী বাংলাদেশি তারা সবাই তাদের আত্মীয় স্বজনকে বলেছে, তাই বাংলাদেশে 18টি মানুষ এই নির্বাচনকে বয়কট করেছে। বন্ধুরা আমার, আমাদের অনেক কাজ, আমাদের অনেক দায়িত্ব। কি বাংলাদেশে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা এবং হাজার হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এখন এই স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র হুমকির মুখে। দেশনায়ক তারেক রহমান বলেছেন এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আরেকটি যুদ্ধ লাগবে, গণতন্ত্র পূর্ণতার জন্য আরেকটি যুদ্ধ। আজকে এই ফ্যাসিস্ট হাসিনা যে দাবি নির্বাচন করেছে সেটা বাতিল করতে হবে। আজকে বাংলাদেশের মানুষ যেভাবে না করে দিয়েছে, একইভাবে পৃথিবীর প্রত্যেকটি গণতান্ত্রিক রাষ্ট্র আজকে এই নির্বাচনকে না করে দিয়েছে। মাত্র খবর এলো শেখ হাসিনা ভারত গেল, মাত্র খবর এলো শেখ হাসিনা পালিয়ে গেল। যুক্তরাজ্য না করে দিয়েছে, যুক্তরাষ্ট্র না করে দিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন না করে দিয়েছে, পৃথিবীর প্রত্যেকটি গণতান্ত্রিক রাষ্ট্র এই নির্বাচনকে না বলে দিয়েছে। জাতিসংঘ না বলে দিয়েছে। তাই বাংলাদেশের 18 কোটি মানুষ, প্রবাসী বাংলাদেশিরা, আপনারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় আপনাদেরও কন্ট্রিবিউশন ছিল। একইভাবে এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আজকে আপনার আমার আমাদের সবার অনেক বড় দায়িত্ব। বন্ধুরা আমার, এই স্বাধীনতার জন্য বাংলাদেশের 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। এই স্বাধীনতার জন্য হাজার হাজার মা বোনের ইজ্জত দিতে হয়েছে। এই স্বাধীনতা রক্ষার জন্য আপনার আমার অনেক দায়িত্ব আছে। বন্ধুরা আমার, তাই আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব, গণতন্ত্র পূর্ণতার। বন্ধুরা আমার, মা বেগম খালেদার মুক্তি দিব, মুক্তি হবে, বাংলাদেশের মুক্তি হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আজকের ডেমনস্ট্রেশনে এখানে উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সফল সভাপতি, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মাহিদুর রহমান সাহেব। উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, মুজিবুর রহমান মুজিব, সহসভাপতি তৈমুর আলী, মুকিত ভাই সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দরা আছেন। উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির প্রথম যুগ্ম সেক্রেটারি পারভেজ মল্লিক, ফখরুজ্জামান হোসেন, মিসবাউদ্দিন, সোহেল সহ অনেক নেতৃবৃন্দ। উপস্থিত আছেন যুবদলের সভাপতি রহিমউদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, উপস্থিত স্বেচ্ছাসেবকের সভাপতি নাসির আহমেদ শাহিন সহ অনেক অনেক শত নেতাকর্মী, হাজার হাজার নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ। উপস্থিত আছেন ইস্ট লন্ডন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক, যুক্তরাজ্যের সহসভাপতি আবেদ রেজা সহ যারা এসেছেন, মিছিল সহকারে অনেকে এসেছেন, কার্ডিফ থেকে এসেছেন সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শহর থেকে যারা এসেছেন, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সকল নেতৃবৃন্দরা বলেছেন অনেক ঠান্ডার মধ্যে সিনিয়র নেতৃবৃন্দরা বক্তব্য দিবেন। শুধুমাত্র আমাদের অতিথি বিএনপির
চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব মাহিদুর রহমান সাহেব বক্তব্য রাখবেন। এর বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাহিদুর রহমান। মানি না, মানব না, মানি না, আবারও ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিবাদ সভার আয়োজন করার জন্য। আপনারা সকলেই জানেন বাংলাদেশের গত 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে বাংলাদেশের জনগণ এবং বিশ্বের গণতান্ত্রিক মানুষ সেই নির্বাচনকে বয়কট করে। নির্বাচনে আমাদের প্রার্থী নেতা ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান সাহেব আহ্বান করেছেন এই নির্বাচনকে বয়কট করার জন্য। সেই নির্বাচনে বাংলাদেশের কোনো মানুষ ভোট কেন্দ্রে যায় নাই, সেখানে শুধু আমরা ভোট কেন্দ্রে দেখেছি শিশুরা গিয়েছে, তারা ভোট নিয়েছে এবং পাশাপাশি ভোট কেন্দ্রের বাইরে ছিল এগুলো ছিল সেখানে দাঁড়িয়ে। সেখানে কোনো ভোট কেন্দ্রে কোনো মানুষ যায় নাই। বাংলাদেশের মানুষ যেহেতু এই ভোট নির্বাচনকে বয়কট করেছে, আমরা বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা আগামী আন্দোলন রাজপথে যেহেতু নেমেছি, রাজপথ থেকে আমরা রাজপথে থেকেই আন্দোলন করে আমাদের যে ন্যায্য দাবি ভোটের অধিকার, মানুষের একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের যে দাবি আমরা করেছি দীর্ঘদিন নিরপেক্ষ সরকারের মাধ্যমে, সেটা আদায় করবো শেখ হাসিনার পতনের মাধ্যমে। ইনশাআল্লাহ এখানে নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। ওনার ডাকে গোটা জাতি দেশে এবং বিদেশে আজকে ঐক্যবদ্ধ এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে, বিশেষ করে আমেরিকা এবং যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, সকলেই কিন্তু এই নির্বাচনকে বয়কট করেছে। সুতরাং তারা বলেছে এটা সুষ্ঠু অবাধ নির্বাচন হয় নাই, এই নির্বাচনে আমরা মানি না। আগামী তাদের পদত্যাগের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। অনতিবিলম্বে এই সরকারের পতন ঘটিয়ে আমরা আমাদের ঘরে ফিরে যাব। আমরা অন্যথায় আমরা আমাদের গণতন্ত্র, আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে পারবো না। আন্দোলন অব্যাহত থাকতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। রাস্তায় থেকে আমাদের নেতা বলেছেন বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। রাজপথে থেকে আমাদের দাবি দাওয়া এগুলো আদায় করে আমরা করে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহিদুর রহমান সাহেবকে সংক্ষিপ্তভাবে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। এখানে উপস্থিত সাংবাদিক বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় যারা আছেন, সবাইকে আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনাদের নাম নিলে মহিলা নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে ধন্যবাদ। আপনারা নাম নিলে অনেকের নাম নিতে হবে। শত আজকে মিডিয়া, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিক বন্ধুরা এখানে আছেন। আপনারা অনেক সাপোর্ট করতেছেন এই বাংলাদেশকে, বাংলাদেশের গণতন্ত্রের জন্য। বাংলাদেশের তাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। সর্বোপরি যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি, বিএনপির কেন্দ্রীয় চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা আলহাজ এম এ মালিক সাহেব বক্তৃতার মাধ্যমে আজকের সভার সমাপ্তি ঘোষণা করবেন। পাশাপাশি যাওয়ার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যত সব কর্মসূচি আসবে, প্রত্যেকটি কর্মসূচি আমরা পালন করব বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, গণতন্ত্রের জন্য, মা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, বাংলাদেশের মুক্তির জন্য। তাই সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য এবং বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ এম এ মালিক সাহেব। জালো রে জালো, আগুন জ্বালো, হাসিনার গদিতে আগুন জ্বালো, একসাথে আমাদের সংগ্রাম চলবে চলবে, খালেদা জিয়ার সংগ্রাম চলবে চলবে, তারেক রহমানের সংগ্রাম চলবে চলবে, চলছেই চলবে। সংগ্রাম চোর চোর বোর চোর, শেখ হাসিনা বোর চোর, শেখ হাসিনা বোর চোর, বোর চোর বোর চোর, বোর চোর বোর চোর, শেখ হাসিনা বোর চোর, শেখ হাসিনা বোর চোর, বোর চোর বোর চোর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে যুক্তরাজ্য বিএনপি আয়োজন করেছেন আজকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে 10 ডাউনিং স্ট্রিটে বাংলাদেশের এই অবৈধ নির্বাচন, 7ই জানুয়ারির নির্বাচন। এইটা এর আগে আপনারা নিশ্চয়ই বাংলাদেশের আপনারা জেনেছিলেন
যে আগলা মুমিন ভারতে গিয়ে বলে আসছে হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, আপনারা মনে আছে কিনা? এবং ভারতকে বলেছে, ভারতের সাথে আগলা মুমিন বলেছে হাসিনার স্বামী স্ত্রীর সম্পর্ক। আজকে যদি তাদের স্বামী উপহার দিয়েছে বাংলাদেশের অবৈধ নির্বাচন, ঠিক কিনা বলেন? গত নির্বাচন এটা দামি নির্বাচন, পাতানো নির্বাচন। ইন্ডিয়ার কাছে বাংলাদেশের এজেন্ট হিসাবে হাসিনা বাংলাদেশের জনগণের কাছে এটা প্রমাণিত হয়েছে। জনগণ বাংলাদেশে ভোট দিতে যান নাই। আজকে 3%-এরও নিচে বাংলাদেশে দামি নির্বাচন তারা করেছে। নির্বাচন আগের দিন রাত্রে থেকেই আমরা টের পেয়েছি এবং অনেকে লাইফেও বলেছে আগের দিন রাত্রে থেকে তারা সিল মারা শুরু করে দিয়েছে। এই জন্য আজকে আমাদের এই অবৈধ নির্বাচনের বিরুদ্ধে আমরা এখানে বাংলাদেশের জনগণকে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এবং যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা হরতাল সফল করছেন, অবরোধ সফল করছেন। আমাদের নেতা বলেছেন যে কন্টিনিউয়াসলি করে যাওয়ার জন্য আনটিল আনলেস এই হাসিনার পতন না হওয়া পর্যন্ত। এবং এটা আমাদের ব্রিটিশ, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, আমেরিকা, ডেমোক্রেটিক ওয়ার্ল্ড তারা বলেছে এই নির্বাচন অবৈধ নির্বাচন। আমরা আশা করছি জাতিসংঘের তত্ত্বাবধানে আগামী নির্বাচন 6 মাসের ভিতরেই হবে ইনশাআল্লাহ। এটার জন্য বাধ্য করতে হবে আমাদের নেতা কর্মীরা, যারা করে থাকতে পারছেন না একটু ধৈর্য ধরুন। দিন আমাদের আসতেছে, আল্লাহর গায়বী মুদত আসবে ইনশাআল্লাহ। ইন্ডিয়ার এজেন্ট হাসিনাকে ক্ষমতায় থাকলে এই দেশের সর্বনাশ হয়ে যাবে। বাংলাদেশ অলরেডি ব্যাংক্রাফট, কারণ বাংলাদেশ থেকে কোন স্টুডেন্ট $500 দেশের বাইরে নিয়ে আসতে পারতেছে না। এলসি হচ্ছে না বাংলাদেশে। গার্মেন্ট ইন্ডাস্ট্রি অলরেডি ইন্ডিয়ার হাতে চলে গেছে। আজকে তারা ইন্ডিয়া বাংলাদেশের উপরে আরো স্যাংশন আসতেছে, ইন্ডিয়া বেনিফিশিয়ারি হচ্ছে। ইন্ডিয়া এবং রাশিয়ার দালালেরা বাংলাদেশে, আপনারা রুশ ভারত আজকে আমাদের দেশকে অত্যন্ত সুকৌশলে দেশকে হাইজ্যাক করছে। দেশের সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এটা আজকে কোনোভাবেই বাংলাদেশে আমরা খুঁজে পাচ্ছি না। এটা ফিরে নিয়ে আসার জন্য দেশনায়ক তারেক রহমান বলেছেন রাজপথেই ফয়সালা করতে হবে এবং উনি বলেছেন টেক ব্যাক বাংলাদেশ, অর্থাৎ গেট আউট ইন্ডিয়া। এটা বাংলাদেশের জনগণ স্পষ্ট বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে কুলাঙ্গার ইন্ডিয়ানদেরকে, বাংলাদেশে 25 লক্ষেরও বেশি ইলিগাল ইন্ডিয়ানরা তারা সেকেন্ড বিগেস্ট রেমিটেন্স হিসাবে বাংলাদেশকে তারা লুট করে ইন্ডিয়াতে তারা নিয়ে যাচ্ছে। দিল্লি আমাদের দেশের বিরুদ্ধে কনস্পিরেসি করছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের থেকে দেশকে পুনরুদ্ধার করতে হবে বন্ধুরা আমাদের। প্রিয় ভাইয়েরা, স্পেশালি আপনারা আমাদের অঙ্গ সংগঠন মহানগর এবং ইস্ট লন্ডন এবং নিউ হোম বা আমাদের কার্ডিফ, বার্মিংহাম থেকে আমাদের মশাই তালুকদার আসছে। আমাদের সাউথ অঙ্গ সংগঠনগুলি, সাউথ লন্ডন এবং সাউথ হল, সবাই যাদের নাম আমরা নিতে পারছি না, দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে যে আপনাদের সবার কন্ট্রিবিউশন। যুক্তরাজ্যের মিডিয়াতে ডালিয়া লাখুরিয়া এবং মইনুল এবং ভিন্ন পথ ভিন্ন মত এবং আমাদের সাইফ, সে হচ্ছে আমাদের মিডিয়া সেলের মধ্যে তারা আছে, এবং উজ্জ্বল বা কেবল চোখ, আরো যারা আছেন আমাদের, আমি সবার নাম, কারণ আমাদের প্রচারের দায়িত্বে যারা আছেন, মুক্তিযুদ্ধ বাংলা টিভি, আন্দোলন নিউজ, সবার কাছে আমাদের কৃতজ্ঞতা আর ধন্যবাদ যে আপনারা কষ্ট করে, কারণ আমরা এখানে কয়েক হাজার লোক আছি, এর চেয়ে বেশি আপনাদের পাওয়ার। আপনারা সারা বিশ্বের
জনগণকে, বাংলা ভাষাভাষী মানুষের কাছে আপনারা পৌঁছে দিচ্ছেন। আমরা আপনাদের কাছে যুক্তরাজ্য বিএনপি আমরা কৃতজ্ঞ, ধন্যবাদ জানাচ্ছি। এবং অচিরে যুক্তরাজ্য বিএনপি আমাদের নেতৃবৃন্দ বসে সিদ্ধান্ত নিয়ে আগামী কর্মসূচি আপনাদেরকে জানানো হবে। আশা করি আপনারা প্রত্যেকটা জোন এবং আমাদের যুবদল, স্বেচ্ছাসেবক দল, আমাদের অঙ্গ সংগঠনগুলি তারা এবং আমাদের লন্ডনে যতটা সংগঠন, মহানগর, ইস্ট লন্ডন, নর্থ লন্ডন, সাউথ লন্ডন, এসেক্স, যত আমার আশেপাশে যারা বিএনপি লাভার, বিএনপি সাপোর্টার, আপনারা আপনাদের দৃষ্টি আমাদের দিকে একটু খেয়াল রাখবেন। যে কোনো সময় ট্যাক্স পেলেই আপনারা কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। সমাজ থেকে এখান থেকে মুক্তিযুদ্ধে এই কোলাঙ্গার হাসিনার বাপ শেখ মুজিব আত্মসমর্পণ করেছিল। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, উনার ঘোষণার পরে এই দেশের প্রবাসীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই দেশ এনে দিয়েছে। আবার তারেক রহমানের নতুন মুক্তিযুদ্ধে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। মানুষের ভোটের অধিকার, মৌলিক অধিকার, বাংলাদেশে ভারত মুক্ত বাংলাদেশ করব। প্রবাসীরা ইনশাআল্লাহ প্রবাস থেকে বাংলাদেশের জনগণের পাশে আমরা থাকব। আপনাদের নেতৃত্বেই যারা আন্দোলন করবেন, তারেক রহমান বলেছেন আগামীতে বিএনপি সরকার গঠন করলে যুগপৎ আন্দোলন, জোটের নেতৃবৃন্দ যারা আছে সবাইকে মিলিয়ে এবং মিশেই কিন্তু আগামীতে জাতীয় সরকার গঠন করা হবে। এটা হওয়ার আগ পর্যন্ত কন্টিনিউ আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। শক্তিমান আমাদের সকলের সহায় হন। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশরত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জিয়ার শরীর আগুন জ্বালো, হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে, ডাইনি হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে, মোদির কুলে হাসিনা দুলে, হাসিনা দুলে, মোদির কুলে, মোদির কুলে, হাসিনা দুলে, হাসিনা দুলে, মোদির কুলে, ইন্ডিয়ান নেত্রী হাসিনা ভারত যা, ভারত যা, ভারত যা, ভারত যা। চশমালা বুবুজা আর কতকাল জ্বালাবেন আপনি? চশমালা বুবুজান তাড়াতাড়ি পরে বলে আপনি ভারত চলে যান। গেট আউট ইন্ডিয়া, টেক ব্যাক বাংলাদেশ। জিয়ার সৈনিক একটা দিল ভাই সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। সভাপতির বক্তব্যের মাধ্যমে ঠিক আছে, আপনি কোন জায়গা থেকে বাংলা পেজ থেকে, বাংলা পেজ। আচ্ছা, আজকে আপনারা দেখতে পাচ্ছেন 10 ডাউন স্ট্রিটে যুক্তরাজ্য বিএনপি আজকে বাংলাদেশে অবৈধ নির্বাচনের বিরুদ্ধে আজকে 10 ডাউন স্ট্রিটে আমরা একত্রিত হয়েছি। আজকে হাজার হাজার প্রবাসী বাঙালি বিভিন্ন এলাকা থেকে স্বতঃস্ফূর্তভাবে 10 ডাউন স্ট্রিটে এই পেশিবাদ, এই সরকারি শেখ হাসিনার অবৈধ নির্বাচনকে প্রত্যাখ্যান করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে হাজার হাজার নেতা কর্মী বিভিন্ন ইউনিট থেকে চলে এসেছে। এই প্রতিবাদে আজকে তারেক জিয়ার নেতৃত্বে আমরা এখানে সমবেত হয়েছি। এই শেখ হাসিনার অবৈধ নির্বাচন বাংলাদেশের অনেক আওয়ামী লীগের লোকরা মানে না এবং বিএনপি তো মানে না। আমরা অবৈধ নির্বাচনকে প্রত্যাখ্যান করি এবং যারা বিভিন্ন এলাকা থেকে কাটিব সহ বিভিন্ন এলাকা থেকে যারা উপস্থিত হয়েছেন, আমার মিডিয়া ভাইরা আপনারা সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ বাংলাদেশে বীরের বেশে তারেক সাহেব গিয়ে গণতন্ত্র উদ্ধার করবেন। যেইভাবে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন, আবার বাংলাদেশের গণতন্ত্র পূর্ণ উদ্ধার করবেন আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। ইনশাআল্লাহ বীরের বেশে বাংলাদেশে প্রবাসী বাঙালিরা
তারেক সাহেবকে বীরের বেশে বাংলাদেশে নিয়ে গণতন্ত্র পূর্ণ উদ্ধার করা হবে। আমার মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ, আমাদেরকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আপনাদেরকে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখন আছি 10 নং ডাউন স্ট্রিটের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অপর পাশে ডাউন স্ট্রিট। এখানে দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ ছিল বাংলাদেশের নির্বাচন, অবৈধ নির্বাচন এবং জাতিসংঘের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে। তো আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই তাদের কর্মসূচি। আপনারা আমাদের সাথে থাকবেন এবং লাইক এবং শেয়ার দিয়ে কমেন্ট দিয়ে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ আজকে আপনারা লাইক এবং কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। খুবই ধন্যবাদ। কাটিব থেকে এসেছেন আমরা।